নমস্কার বন্ধুরা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের যে পরীক্ষার সিলেবাস রয়েছে সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। এখানে মোট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। তো দেখুন এখানে প্রথম প্রশ্ন রয়েছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। তো 2026 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভে মোট কতগুলি শূন্যপদ রয়েছে? সেখানে রয়েছে 6367টি শূন্যপদ। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়, যেখানে 1565টি শূন্যপদ রয়েছে। তো স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা আপনারা যার যার ডিস্ট্রিক্টে কতগুলি শূন্যপদ রয়েছে মানে ভাগ করে যখন দেওয়া হয়েছে 6367টি শূন্যপদ, এর মধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টে কত করে শূন্যপদ রয়েছে সেটা আপনারা জেনে যাবেন। তো 2 নম্বর প্রশ্ন, স্পেশাল এক্সিকিউটিভ পদে নিযুক্ত হলে প্রতি মাসে আপনাকে কত টাকা সাম্মানিক দেওয়া হবে? সেটাও উত্তর হচ্ছে 13,000 টাকা। 3 নম্বর প্রশ্ন, প্রাথমিকভাবে এই পদের কাজের মেয়াদকাল বা চাকরির চুক্তি কত বছরের জন্য? উত্তর 3 বছরের জন্য। এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে? 21 থেকে 50 বছর। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের মূল পরীক্ষা বা অ্যাসেসমেন্ট টেস্ট মোট কত নম্বরের হবে? 100 নম্বরের হবে। 6 নম্বর প্রশ্ন, এই পদের পরীক্ষামূলক মূল যে সিলেবাসটি রয়েছে সে টপিকগুলি কী কী সিলেবাসের? সেটা আপনারা বাংলাতে বললেও হবে। জনসাধারণকে সাহায্য করার মানসিকতা, সতর্কতা বা নজরদারির ক্ষমতা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং স্থানীয় ভাষায় লেখা ও পড়ার গান থাকতে হবে। এই 4টা টপিক স্পেশাল এক্সিকিউটিভের সিলেবাসে দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য আবেদনপত্রটি কোন আইনের ভিত্তিতে নেওয়া হচ্ছে? সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশের অ্যাক্ট 2007, যা 2022 সালে সংশোধন করা হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পুলিশের অ্যাক্ট 2007-এ। 8 নম্বর প্রশ্ন, এই পদের প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা কী চাওয়া হয়েছে? শুধুমাত্র মাধ্যমিক পাস। 9 নম্বর, কোনো প্রার্থীর নামে যদি ফৌজদারি মামলা থাকে সে কি এই চাকরিতে যোগ্য? না, তিনি সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন যদি থাকে। 10 নম্বর প্রশ্ন, স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের পোস্টিং সাধারণত কোথায় দেওয়া হবে? তো প্রার্থী যে পুলিশ স্টেশনের অধীনে স্থায়ী বাসিন্দা সাধারণত সেই এলাকার মধ্যে তাকে পোস্টিং দেওয়া হতে পারে। 11 নম্বর, ভিজিল্যান্স অ্যাবিলিটি বলতে কী বোঝায়? এটা কিন্তু সিলেবাসে রয়েছে। নিজের এলাকার কোনো অনভিপ্রেত ঘটনা, অপরাধমূলক পরিকল্পনা বা সন্দেহভাজন কার্যকলাপের উপর প্রতিনিয়ত চোখ কান খোলা রেখে সতর্ক নজরদারি চালানো। 12 নম্বর প্রশ্ন, একজন স্পেশাল এক্সিকিউটিভ কি কোনো অপরাধীকে নিজে সরাসরি শাস্তি দিতে পারেন? উত্তর হবে না। তার কাজ শুধুমাত্র পুলিশকে সাহায্য করা, তথ্য দেওয়া এবং সে আইন কোনোদিন নিজের হাতে তুলতে পারবে না। 13 নম্বর, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় গ্রামীণ স্তরের স্পেশাল এক্সিকিউটিভের ভূমিকা কী হবে? পুলিশ এবং সাধারণ গ্রামীণ মানুষের মধ্যে যোগাযোগের একটা বিশ্বস্ত সেতু হিসেবে সে কাজ করবে। 14 নম্বর, আবেদনের সময় কোন বিশেষ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে? উত্তর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। 15 নম্বর, নাইট প্যাট্রোলিং বা রাতের টহলদারিতে কি স্পেশাল এক্সিকিউটিভদের অংশ নিতে হতে পারে? উত্তর হ্যাঁ। স্থানীয় থানার নির্দেশ বা জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতের টহলে পুলিশকে সহায়তা করা তার অন্যতম কাজ হবে। এবার রয়েছে ত্রিপুরা পুলিশের আইন শৃঙ্খলা নিয়ে। তো 16 নম্বর প্রশ্ন, 2026 সালের মে মাসের সর্বশেষ আপডেট অনুযায়ী ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে? উত্তর আইপিএস অফিসার শ্রী অনুরাগ ধানকার। 17 নম্বর, 2026 সালের মে মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুলিশ প্রশাসনের জন্য নতুন মোবাইল ফিচার লঞ্চ করেছেন। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ট্র্যাকমি। 18 নম্বর, সম্প্রতি 2026 সালের মে মাসে ত্রিপুরার কোন পুলিশ ট্রেনিং একাডেমিতে নতুন কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হলো? সেটা হচ্ছে নারসিংগড় কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি। আপনাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে ত্রিপুরা পুলিশের ট্রেনিং সেন্টার কোথায় রয়েছে বা এটার নাম কি। 19 নম্বর, 2026 সালের জানুয়ারি মাসে ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদল ঘটিয়ে কতজন ওসির বদলি করা হয়েছে? উত্তর মোট 16 জন পুলিশ ইন্সপেক্টর ওসি বদলি করা হয়েছে। 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2026 সালের মে মাসে সিপাহীজলা জেলার পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযান চালিয়ে কত টাকার অবৈধ গাঁজা বাজেয়াপ্ত করেছে? উত্তর 5.2 লক্ষ টাকার মূল্যের 26 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, যা নেশামুক্ত ত্রিপুরা অভিযানের একটি অংশ। 21 নম্বর, বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অধীনে কোন গুরুত্বপূর্ণ মন্ত্রক রয়েছে যা পুলিশকে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। 22 নম্বর, ত্রিপুরা পুলিশের মোট ব্যাটালিয়নের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কোন বিশেষ
প্যারা মিলিটারি ফোর্স নতুন ব্যাটালিয়ন খোলা হয়েছে, সেটা হচ্ছে টিএসআর। 23 নম্বর, বর্তমানে ত্রিপুরা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা বিভাগের আইজি পদে কে কর্মরত আছেন? উত্তর আইপিএস অফিসার ইপ্পার মঞ্চক দেনোবা। 24 নম্বর, ত্রিপুরা পুলিশ কোন সম্মানজনক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে যা ভারতের খুব কম রাজ্য পুলিশ পেয়েছে? সেটা হচ্ছে প্রেসিডেন্টস কালার্স সম্মান। 25 নম্বর, ত্রিপুরা পুলিশ বাহিনী কত বছরের গৌরবময় ইতিহাস বা ঐতিহ্য সম্পন্ন? এটি 150 বৎসরের বেশি পুরনো ঐতিহ্যবাহী পুলিশ বাহিনী। 26 নম্বর, ত্রিপুরায় সাইবার ক্রাইম বা অনলাইন জালিয়াতি রুখতে যে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু আছে সেটি কি? সেটা উত্তর হলো 1930। 27 নম্বর, যে কোনো জরুরি পুলিশ বা মেডিকেল সহায়তার জন্য ত্রিপুরার অল ইন ওয়ান ইমার্জেন্সি নম্বরটি কি? সেটা হচ্ছে উত্তর 112। 28 নম্বর, নারী সুরক্ষায় ত্রিপুরা পুলিশের বিশেষ অল উইমেন টিম বা স্কোয়াডের নাম কি? নির্ভয়া স্কোয়াড। 29 নম্বর, বর্তমান সময়ে ত্রিপুরা পুলিশের মাদক বিরোধী অভিযানের মূল স্লোগানটি কি? নেশামুক্ত ত্রিপুরা। 30 নম্বর, সোনামুড়া থানার বর্তমান ওসি পদে কে আছেন? উত্তর ইন্সপেক্টর তাপস দাস। বিভাগ 3 রয়েছে ত্রিপুরা রাজ্যের সাধারণ গান, এগুলি কিন্তু জিজ্ঞাসা করতে পারে। 31 নম্বর রয়েছে ত্রিপুরা ভারতের কততম অঙ্গরাজ্য এবং এটি কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? ত্রিপুরা ভারতের 21তম রাজ্য এবং এটি 1972 সালের 21শে জানুয়ারি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 32 নম্বর, ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপাল কে? শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এটা একটু আগে পরে হয়ে গেছে টাইপিংয়ে। 33 নম্বর, ত্রিপুরা রাজ্যের মোট আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত এবং এটি কোন দেশের সাথে যুক্ত? সীমানা দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, যা বাংলাদেশের সাথে 3 দিকে যুক্ত। 34 নম্বর, ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম নদী কোনটি এবং এর উৎপত্তি কোথায়? উত্তর মনু নদী, দীর্ঘ 167 কিমি, এটি লংতরাই রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। 35 নম্বর, ত্রিপুরার কোন ঐতিহ্যবাহী উৎসবকে 2026 সালেও রাজ্য স্তরে মহাসমারোহে পালন করা হয়েছে এবং যা 14 জন দেবতার পুজো নামে পরিচিত? সেটা হচ্ছে খার্চি পুজো। 36 নম্বর, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ কত নম্বর তফসিলের অধীনে গঠিত হয়েছে? ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিল। 37 নম্বর, ত্রিপুরার বৃহত্তম পাহাড় শ্রেণী বা হিল রেঞ্জের নাম কি? জম্পি হিলস সর্বোচ্চ, আর শৃঙ্গ হলো ব্যাটলিং শিব। ত্রিপুরা বিখ্যাত নীরমহল প্রাসাদটি কোন হ্রদের মাঝে অবস্থিত? সেটা হচ্ছে রুদ্রসাগর। 39 নম্বর, ঊনকোটি জেলার ঊনকোটি কথার অর্থ কি? 1 কোটির থেকে কম। ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রীয় ফল কোনটি? কুইন আনারস। 4 নম্বর বিভাগে রয়েছে পরিস্থিতিগত ও মানসিক দক্ষতা যাচাইয়ের প্রশ্ন। 41 নম্বর, আপনার ডিউটি চলাকালীন এলাকায় দুজন ব্যক্তি বা দলের মধ্যে যদি মারামারি শুরু হয় তাহলে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে আপনার প্রথম কাজ কী হবে? উত্তর মারামারি থামাতে নিজে লাঠিচার্জ বা আইন হাতে নেব না, দ্রুত লোকাল থানায় খবর দেব এবং উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করব যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। 42 নম্বর প্রশ্ন, যদি কোনো সাধারণ নাগরিক পুলিশের কোনো বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তবে আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন? উত্তর অত্যন্ত ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে তার সমস্যাটি শুনবো এবং তাকে বোঝাবো যে পুলিশ সবসময় তাদের সুরক্ষায় কাজ করছে, সঠিক জায়গায় সমস্যাটি পৌঁছানোর রাস্তা দেখিয়ে দেব। 43 নম্বর, ডিউটি করার সময় আপনি যদি রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পান যার ভেতরে সন্দেহজনক কোনো বস্তু বা শব্দ বা বস্তু লক্ষ্য করেন তবে কী করবেন? উত্তর ব্যাগটি নিজে খোলার চেষ্টা করব না এবং কাউকে সেটির কাছে যেতেও দেব না। এলাকা খালি করে সঙ্গে সঙ্গে থানায় বা বম্ব স্কোয়াডকে খবর দেওয়ার ব্যবস্থা করব। 44 নম্বর, পুলিশের চাকরি 24 ঘন্টা চাকরি, যদি আপনাকে হঠাৎ গভীর রাতে জরুরি ডিউটিতে ডাকা হয় আপনার প্রতিক্রিয়া কী হবে? উত্তর একজন স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে আমি সর্বদা কর্তব্যে অবিচল, জনস্বার্থে বা আইন শৃঙ্খলা রক্ষায় যখনই ডাকবে আমি আসব, আমি তৎক্ষণাৎ ডিউটিতে যোগ দেব। 45 নম্বর, আপনার নিজের এলাকার কোনো পরিচিত ব্যক্তি বা আত্মীয় যদি কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন তবে আপনি কি করবেন? আইনের চোখে সবাই সমান, ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে আমি নিরপেক্ষভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সত্য উদ্ঘাটনে সাহায্য করব। 46 নম্বর, মেলা বা উৎসবের ডিউটিতে ভিড়ের মধ্যে যদি একটি শিশু তার পরিবার থেকে হারিয়ে যায় তবে আপনার ভূমিকা কী হবে? শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে তাকে আশ্বস্ত করবে, এরপর মেলা প্রাঙ্গণের মাইকিং বা অ্যানাউন্সমেন্ট সিস্টেম ব্যবহার করে পুলিশ কন্ট্রোল রুমের সাহায্যে তার অভিভাবককে খুঁজে বের করব। 47 নম্বর, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ আপনার এলাকায় কোনো স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়ালে বা তা যদি আপনি দেখতে পান কী করবেন? উত্তর নিজে সেই ফেক নিউজ বা গুজব শেয়ার করব না, এলাকার মানুষকে বিভ্রান্ত হতে বারণ করব এবং যে অ্যাকাউন্ট বা গ্রুপ থেকে গুজব ছড়ানো হচ্ছে সেটি স্ক্রিনশট নিয়ে সাইবার সেল বা স্থানীয় থানাকে জানাবো। 48 নম্বর, আপনার ডিউটি এলাকায়
কোনো নারী যদি মাঝরাতে ইফটিজিং বা হেনস্থার শিকার হন, তবে আপনি কী সাহায্য করবেন? দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেই নারীকে সুরক্ষা দেব। প্রয়োজন হলে ত্রিপুরার জরুরি ইমার্জেন্সি নম্বর 112 বা ওমেন হেল্পলাইন নাম্বার কল করে পুলিশের গাড়ি রাখবো এবং দোষীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেব। 49 নম্বর, আইন শৃঙ্খলা রক্ষার কাজে পর্যবেক্ষণ ক্ষমতা কেন প্রয়োজন বলে আপনি মনে করেন? কারণ একজন ভালো পর্যবেক্ষক ভিড়ের মধ্যে থেকেও কোনো সন্দেহভাজন ব্যক্তি বা লাওয়ারিস বস্তু বা অপরাধের আগাম আভাস আজ করতে পারেন, যা বড় দুর্ঘটনা ঘটার আগে তা রুখে দিতে সাহায্য করে। 50 নম্বর, আপনি কেন ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি করতে চান? এটা জিজ্ঞেস করতে পারে, দেখবেন জিজ্ঞেস করতেই পারে এটা, আপনি কেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি করতে চান? আমি আমার নিজের এলাকার সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে চাই। ত্রিপুরা পুলিশের অংশ হয়ে সরাসরি সাধারণ মানুষের সেবা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সাহায্য করার এই সুযোগটি আমার কাছে অত্যন্ত গর্বের। তো বন্ধুরা, এটাই ছিল ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের 50খানা প্রশ্ন উত্তর। এই পিডিএফ ফাইলটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।